যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে আগামীকাল রবিবার গভীর নিম্নচাপ এবং 27 অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে মন্থা। এটি থাইল্যান্ডের দেয়া নাম, স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল। শনিবার এমন ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর IMD। সংস্থার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থার সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় 3 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। IMD জানিয়েছে প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন হলে এর প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও পড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলেও বাংলাদেশের উপকূলীয় জেলা যেমন পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনায় প্রভাব পড়তে পারে। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোয়ার ও দমকা হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় অঞ্চলে আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।